সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো রবিবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখি প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। জানো তো কেন বলো তো? কারণ যেহেতু গরমকাল পড়ে গেছে, তাই রোদ্দুরটা খুব তাড়াতাড়ি উঠে আর সকালটাও খুব তাড়াতাড়ি হয়। তো সেই কারণে সকাল সকাল রোদ্দুর উঠে গেছে, মনে হচ্ছে যেন অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু তা নয় গো বন্ধুরা। জানো তো এখন সবে মাত্র বাজে 6টা। আর আজকে জানো তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে। ওই যে বললাম না, সকাল সকাল রোদ উঠে পড়ছে, তাই হচ্ছে সকলের ঘুম ভেঙে যাচ্ছে সকাল সকাল। আর এখন না দিনটা বড় হয়ে গেছে আর রাতটা ছোট হয়ে গেছে, তাই সকালে সবারই ঘুম ভেঙে যাচ্ছে রোদ উঠে যাচ্ছে বলে। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পাপোশগুলোকে রোদে দিয়ে দিলাম। রোদে দিয়ে ঘরগুলোকেও ঝাড়ু দিয়ে নিয়েছি, যেহেতু ভাই উঠে গেছে। ও বারান্দাটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে নিয়ে এখন উঠোন ঝাড়ু দিতে লেগে গেছি। আর আগে সদর দরজার সামনেটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর আমি উঠোনের দিকটায় ঝাড়ু দিচ্ছি, জানো তো। আর বাবু উঠে বাইরে চলে গেছে, রাস্তা ঘুরতে আর কি চলে গেছে। তো বাবু এখনো রাস্তা ঘুরে ফেরেনি। তো দেখা যাক বাবু কখন ফেরে, আর এদিকে ততক্ষণে আমি কাজকর্মগুলো করতে থাকি। তো দেখো, আমি উঠোনটাকে বেশ সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল বাসি উঠোনটাকে যদি একটু ভালো করে ঝাড়ু দেওয়া যায় না, তাহলে সারাদিন পরে বিকেলের দিকটায় মোটামুটি দেরি করে ঝাড়ু দিলেও ততটা নোংরা হয় না। আর জানো তো বন্ধুরা, আজকে এক জায়গায় যাব, তো সে কারণে আজকে কাজগুলোকে তাড়াহুড়ো করে করছি। তো যতটা সম্ভব তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো তাই হচ্ছে কাজগুলোকে তাড়াহুড়ো করে করছি। রান্না বান্না কমপ্লিট করে মোটামুটি 10টার মধ্যে বেরিয়ে করতে হবে। তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তবেই তোমরা দেখতে পাবে যে আজকে আমি কোথায় যাব। তো যাই হোক, আমার উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আমি ঝাঁটামশাইকে স্নান করিয়ে নিজেও পা ধুয়ে এই দিকটায় চলে এলাম। চলে এসে ঝাঁটামশাইকে এখন তার জায়গায় রেখে দিচ্ছি, কারণ তার তো এখন কাজকর্ম সব শেষ, সে এখন বসে বসে রেস্ট নেবে, তাই তাকে তার জায়গায় রেখে দিলাম। আর রেখে দিয়ে কয়েকটা জামা কাপড় কাচার ছিল, তো ওগুলোকেও সকাল সকাল আমি একটু কেচে দেবো। ওই যে বললাম না, এক জায়গায় যাওয়ার তাড়া আছে, তো সে কারণেই। তো এখনও কিন্তু জল আসেনি, কারণ 7টার আগে জল আসে না, তাই হচ্ছে এখনও জল আসেনি। কালকে বিকেলের জল যেটুকু ছিল ওইটুকু দিয়েই কাজ করে নিচ্ছি। আর আরেকটা সুখবর তোমাদের দেওয়ার আছে বন্ধুরা, কালকে বিকেল থেকে জানো তো মেশিনটা ঠিক হয়ে গেছে, আর কালকে বিকেল থেকেই জল আসা শুরু করেছে। তো তাই আমাদের একটু রেহাই মিলেছে। জল না আসলে আমাদের কি যে মনের অবস্থা হয় তোমাদেরকে জানো তো বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, জল এসছে, খুব আনন্দ। তো আজকেও সকালে জল আসবে, তো যেহেতু মেশিন ঠিক হয়ে গেছে আর লাইনও আছে, তো সেই কারণেই বাসি জলগুলো দিয়েই কাজগুলোকে করে নিচ্ছি। জল আসার সম্ভাবনা না থাকলে হয়তো কাজগুলোকে জল আসার পরে করতাম। তো তাই ভাবলাম যেহেতু যাওয়ারও আছে, সকাল সকাল কাপড়গুলোকে কেচে দিই। তাই হচ্ছে কাপড়গুলোকে এখন ভিজিয়ে রাখলাম। আর বাসি মুখ তো এখনও ধুইনি, এখন মুখটাতে একটু জল ঝাপটা দিয়ে নিলাম। দিয়ে এখন হচ্ছে আমি ব্রাশ করব। ব্রাশ করে মুখ ধুয়ে তারপর হচ্ছে কাপড়গুলোকে কাচবো। কাপড়টাও একটু ভিজুক, ততক্ষণে আমার মুখ ধোয়াটাও হয়ে যাক। আর আজকের ব্লগটা কিন্তু অন্যরকম হতে চলেছে বন্ধুরা। তো দেখো, আমি একদম চলে এসেছি বললাম না 10টায়, তারপর আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। এই যে বিধ্বংসী কালবৈশাখী ঝড় হয়েছিল, সেই ঝড়ে দেখো গোটা গ্রামটাকে তছনছ করে দিয়ে চলে গেছে, জানো তো। দেখে যেন চোখের জল ধরে রাখাই যাচ্ছে না। প্রতিটা গ্রামের প্রতিটা বাড়ির এমন অবস্থা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে সেই গ্রামটার লোকজনগুলো ঠিক কি পরিস্থিতিতে আছে। আমরা দেখে আমাদের চোখের জল তো ধরে রাখতেই পারছিলাম না। তো যাই হোক, দেখতে গেছি। এটা আমাদেরই পাশের গ্রাম, আমাদের বাড়ি থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার দূরে হবে।
তো ঝড়টা হয়েছে কয়েকদিন আগেই, কিন্তু যাওয়ার মতন সময় করে উঠতে পারছি না, আর যেতেও পারছিলাম না, তাই যেতে অনেকটাই দেরি হয়ে গেল। আর একা কিন্তু যাইনি, অনেকে মিলে গেছি। আর দেখো বাড়িঘরগুলোর পরিস্থিতি দেখেছো, মানে প্রতিটা বাড়ি ঘর উড়িয়ে নিয়ে চলে গেছে জানো তো। মানে অনেক লোকজনও মারা গেছে, মানে পশু পাখিরাও মারা গেছে, মানে গৃহপালিত যে পশুগুলো ছিল অনেক অনেক মানে প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে, যেটাকে বলে বোঝানো যাবে না। দেখো প্রতিটা বাড়ির অবস্থা দেখেছো, মানে কোনো কিছু চিহ্ন নেই, সব নিশ্চিহ্ন হয়ে গেছে, উড়িয়ে নিয়ে মানে যেখানে সেখানে চলে গেছে। আর ইলেকট্রিক পোলগুলো যে আছে, প্রতিটা ইলেকট্রিক মানে পোলকে উপড়ে ফেলে দিয়েছে। তো তারপর আবার সেই গ্রামের সুবিধার্থে মানে সরকারি মতে কাজ হয়ে আবার নতুন করে ইলেকট্রিক পোল গেড়ে দিয়েছে। আর এদিকে দেখো ঘর দৌড়গুলোর অবস্থা দেখেছো, মানে ভেতরের আসবাবপত্র তো কিছুই নেই, আর ঘর দৌড়ের কোনো চিহ্ন নেই। ওরা সাধারণভাবে সরিয়ে সরিয়ে কোনো রকম করে, এখন তো তাও পরিস্থিতি অনেকটাই ভালো, মানে দিন যাচ্ছে পরিস্থিতিকে তারা সামলে সামলে নিচ্ছে। আর গভর্নমেন্ট থেকে কবে কি করবে জানি না। এই দেখো দেখেছো পাকা খুঁটি, আর সবাই জানো তো যাযাবরের মতো করে তাঁবু খাটিয়ে আছে, কি করবে। দেখো প্রতিটা বাড়িতেই একটা করে তাঁবু দেখেছো, মানে বাড়িগুলোর কোনো চিহ্ন নেই, নিশ্চিহ্ন হয়ে সব পড়ে আছে। আর কত লোকজন আসছে সব দেখতে, তো সবার পক্ষে তো দেখতে যাওয়া সম্ভব নয়, তাই তোমাদের সঙ্গে আমি এই ব্লগটা শেয়ার করছি। তো তোমরা যে যেখান থেকে পারো ব্লগটা দেখবে, আর আমার মনে হয় তোমাদেরও দেখে অনুশোচনা বোধ হবে। সত্যি গ্রামটার পরিস্থিতি দেখেছো, মানে ভয়াবহ অবস্থা। আর গ্রামের যে মানে জমিগুলোতে চাষ করেছিল সেগুলোরও দুরবস্থা, মানে কোনো চিহ্ন নেই। আর এদিকে দেখো এগুলো এক একটা ফরেস্ট, সেগুলো একদম উপড়ে মুচড়ে দুমড়ে মুচড়ে পড়ে আছে। আর দেখো ঘরদোরগুলোর প্রতিটা বাড়ির ঘরের কোনো চাল টাল কিচ্ছু নেই, দেখেছো গাছ গাছালি পড়ে মানে একাকার অবস্থা প্রতিটা বাড়ি। ওরা কোনো রকম করে মানে সেই ভাঙাচোরা টিনগুলোকে দেখো, ঘরের আসবাবপত্রের পরিস্থিতি, বালিশ চেয়ার টেবিল যা ছিল, মানে এত হারে ঘূর্ণিঝড় হয়েছে। আর এই যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা পুরো পাকা, দেখো মানে কি বলবো, আরসি পিলারের খুঁটি সেগুলোকেও হেলিয়ে দিয়েছে জানো তো, মানে এতটাই ঝোড়ো হাওয়া বইছে। আর সবাই তাঁবু খাটিয়ে তাঁবুর ভেতরে আছে, কি করবে, মানুষগুলোকে তো বসবাস করতে হবে দেখেছো। এই দেখো আর গাছগুলো এত বিশাল বিশাল গাছ, মানে গোড়া থেকে উপড়ে ফেলে দিয়েছে। তাহলে ঝড়ের প্রকোপ মানে তাণ্ডবটা এতটাই মানে এই গ্রামটার উপর দিয়ে বয়ে গেছে, মানে কি বলবো। আর সত্যি মানে দুঃখজনক, খুবই দুঃখজনক ঘটনা। আর প্রাকৃতিক দুর্যোগ যে এত ভয়াবহ হয়, মানে আমি এই নিজের চোখে মানে এতটা বড় হয়েছি তো কোনো দিনও দেখিনি, এই নিজের চোখে প্রথম দেখলাম যে প্রাকৃতিক দুর্যোগ ঠিক কতটা ভয়াবহ হয়, আর কতটা ভয়াবহ হলে পরে মানে এরকম ক্ষতি হয় জানো তো। এই দেখো ইলেকট্রিক পোলগুলো ওই যে পড়ে গেছে, আবার নতুন করে গেড়ে দিয়ে গেছে। আর যত সব জিনিসপত্র আছে, পুকুর টুকুর যেখানে আছে সব উড়ে গিয়ে পড়ছে দেখেছো। প্রতিটা বাড়ির অবস্থা দেখো, কোনো চিহ্ন নেই, সব নিশ্চিহ্ন হয়ে গুঁড়ো হয়ে ভাঙা চোরা হয়ে পড়ে আছে। দেখো এই যে দেখেছো সব পুকুরে গিয়ে পড়েছে, পুকুরটা আর পুকুর রইলো না, মানে পুকুরের উপরে টিন যা আছে গাছ গাছালি সব গিয়ে পড়েছে। আবার পাশে জানো তো মানে ঝড়টা অ্যাকচুয়াল কি বলো তো, এটা একটা ঘূর্ণিঝড়, মানে যেদিক দিয়ে বয়ে গেছে তার উপরটা একদম ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। আর তারই যে পাশের বাড়ি ছিল, মানে কিছু কিছু বাড়ি আছে পাশে, সেগুলোর আবার কিছু হয়নি জানো তো, কিন্তু যাদের উপর দিয়ে গেছে তাদের একদম চুরমার করে দিয়ে গেছে। মানে একটা বাড়িতে তো একজন মানে বৃদ্ধ লোক মারাই গেছেন গাছ পড়ে। তো যাই হোক কী করা যাবে, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটাকে আটকানোর মতনও কোনো পরিস্থিতি নেই। তো এটা হয়ে গেছে, কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে, আর হচ্ছে পুরো ব্লগটা দেখবে। আর সেই কারণেই আজকে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম যে আমাদের পাশেই ঠিক গ্রাম, মানে এই গ্রামটাতে কি পরিস্থিতি, মানে আমাদের এদিক দিয়ে যায়নি কিন্তু আমাদের পাশের গ্রাম দিয়ে গেছে। তো সেই জন্য আমরাও খুবই দুঃখিত। আর প্রতিটা পরিবার মানে এমন অবস্থায় দিন কাটাচ্ছে, দেখলে পরে বোঝা যাচ্ছে না, কিন্তু যে যা পারছে সবাই সাহায্য করছে, কিছু করার নেই, মানুষ মাত্রই তো সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়। তো সে কারণে যে যা পারছে সবাই সাহায্য করে মানে এখনো পর্যন্ত চলছে আর কি। এই দেখো মানে প্রতিটা বাড়ির পরিস্থিতি মানে এতটাই ভয়াবহ, মানে দেখলে পরে বোঝা যায়। দেখেছো কোনো চিহ্ন নেই। আর গাছগুলোর পরিস্থিতি, আর এখন তো তবুও ভালো, আমরা অনেক কদিন পরে গেছি, তো
তো সে কারণেই হচ্ছে মানে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পরিষ্কার করেছে। মানে যেদিন ঝড় হয়েছিল এই দেখো কাপড় চোপড় গাছে গাছে আটকে আছে, সব উড়ে উড়ে গেছে আর গাছে গাছে। আর এই ঘরটা পড়ে গেছে, ওই পাকা ঘরটার জন্য এই ঘরটা মানে ঠেকা দিয়ে আছে আর কি। ঘরের ভিতরে দেখো কিচ্ছু নেই, তাহলে কেন এই ঘরের ভিতরে লোক থাকলে পরে সেই লোক আতঙ্ক হবে না বা ব্যথা পাবে না, দেখেছো? কারণ ইলেকট্রিক সব কিছু থাকে, আর ঘরের চাল টিন নেই, মানে উড়িয়ে নিয়ে গিয়ে যে কোথায় ফেলেছে মানে কোনো ঠিকানা নেই, দেখেছো? দেখো চারিদিকের পরিস্থিতি দেখলে পরে মানে কি বলবো, আর সত্যি মানে এতটা মানে খারাপ লাগছে তোমাদের আর বলে বোঝাতে পারছি না। আর দেখো পশুগুলোর অবস্থা দেখেছো? এই দেখো এই পাকা ঘরটা জানো তো, এটা না পুরোটাই মানে পাকা ছিল, তো এটাকে উড়িয়ে নিয়ে চলে গেছে। পাশের ঘরগুলো তো নেই, তারপর এরা এটাতে এই যে ত্রিপাল দিয়ে তাঁবু খাটিয়ে সব মানে লোকেরা মানে কোনো রকমে মানে আছে আর কি, কোনো রকম করে প্রাণটাকে বাঁচাচ্ছে, দেখেছো? প্রতিটা বাড়ির দেখো চাল টাল কিচ্ছু নেই, সব দুমড়ে মুচড়ে নিয়ে চলে গেছে। এ দেখো এরা সব এগুলোকে ঠিক করে মানে কোনো রকম করে তাঁবু খাটিয়ে দিনটাকে পার করছে। আর খুঁটি মুটি সব দুমড়ে মুচড়ে, দেখেছো? খালি ঘরের ভিটিগুলো আছে, আর ঘরের মানে চারিদিকের ইয়ের কোনো চিহ্ন নেই, সব নিশ্চিহ্ন হয়ে গেছে। আর ঘরের আসবাবপত্র যা ছিল সব উড়িয়ে নিয়ে চলে গেছে। দেখো প্রতিটা বাড়ি, মানে আমরা গোটা এলাকাটাকে ঘুরতে পারিনি, তবে মোটামুটি ঘুরেছি, যেটুকু ঘুরেছি মানে ততটুকুতেই মানে কি বলবো, আর চোখের জল ধরে রাখতে পারছিলাম না, মানে এতটাই খারাপ অবস্থা। এই ঘরটা দেখো সব ভেঙে চুরে নিয়ে চলে গেছে, এত সুন্দর ঘরটা, ভেতরের আসবাবপত্রগুলোর অবস্থাও দেখেছো? আর টিনগুলো আর টিন রইলো না, মানে এগুলো সব এ দেখো আসবাবপত্রগুলো। এতক্ষণ ধরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং অনেক 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 স্বাগত। তো আশা করছি তোমরাও দেখে মানে কি বলবো আর দুঃখ ফিল করছো। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে জানো তো ভালো করে ভয়েস ওভার দিতে পারছি না, কারণ হচ্ছে মানে কি বলতে কি বলছি এই সব ঘটনাগুলো দেখে না মানে আমার মুখ দিয়ে যেন কথাই বেরোচ্ছে না, মানে কি বলছি আর কি না বলছি আমি ঠিক মানে বুঝতে পারছি না। আর দেখেছো গাছপালাগুলোর অবস্থা, বিশাল বিশাল এক একটা গাছ গোড়া থেকে উপড়ে ফেলে দিয়েছে, মানে কিচ্ছু বলার নেই জানো তো। আর ইলেকট্রিক পোলগুলো সব পড়ে গেছে, বললাম না নতুন করে আবার ইলেকট্রিক পোল গেড়ে দিয়েছে। আর সবাই আসছে দেখতে, মানে দূর দূরান্ত থেকে লোকেরা সবাই আসছে এই দৃশ্য দেখতে। আসলে এরকম দৃশ্য তো আগে আমরা কখনো দেখিনি, মানে আমাদের আশেপাশে গায়ের লোকেরা তো। আর আমাদের মানে এত কাছ দিয়ে যে এরকম দৃশ্য বয়ে চলে যাবে সেটা কল্পনার অতীত তো ছিল আর কি। তো যাই হোক এখন দেখতে পেলাম যে প্রাকৃতিক দুর্যোগ ঠিক কতটা ভয়াবহ আর কতটা ভয়ানক হয়। তো আজকে মানে এখন দেখে আমরা বুঝতে পারছি সত্যি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কেউ কোনোদিনও পেরে ওঠেনি, আর আশা করছি পারবেও না। মানে কোনো কিছুই মানে না, ধরে রাখাও যায় না। এই ঘর বাড়িগুলো জানো তো নতুন করছিল, এগুলোও সব শেষ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, তোমরা মানে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। আরও ভালো ভালো ব্লগ মানে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে